মজা পাইতেছে মা? ও অনেক মজা পাইতেছি। কি মজা, অনেক মজা না? দাঁড়াও এবার কোয়ালিটি চেঞ্জ করি। পা দুটো কাঁধের উপরে দাও। হ্যাঁ কি মজা, খালি মজা আর মজা। কোয়ালিটি আরেকবার চেঞ্জ করি। হ্যাঁ এই সুজন, কি রে তুই বাসর ঘরে ঢুকে এরম করতেছিস কে? আরে বাসর ঘর হইতেছে আমার আর তোর ভাবের। তুই আমারে কইলি ভাই বাসর ঘরটা ঠিকভাবে সাজানো হয়েছে কিনা আমি দেখি। আমি বললাম যা, আর আমরা আইতে নাইতে তুই বাসর ঘরে অবস্থা করতেছিস। আচ্ছা সত্য করে কত, তুই কি অনেক স্বপ্ন দেখতেছিস না ইচ্ছে করে করছিস? ক না মানে ভাই, আসলে আমি দেখতেছিলাম বাসরঘরটা সাজানো ঠিকঠাক হয়েছে নাকি, মানে জায়গায় ওইব নাকি, এই জন্য মানে দেখতেছিলাম যে ম্যাপ ঠিক আছে নাকি। থাক, তোর আর কিছু কোয়া লাগবো না, যা বোঝার আমি বুঝতে গেছি। কয় পাগলের সুখ মনে মনে, দিনের বেলা আকাশের তারা গড়া। ওই বাবারে বললে তোরও বিয়ে ঠিক করতেছে, যা যা। আসসালামু আলাইকুম ভাই। কি বুঝলা? যা বুঝে তো বুঝছি। কি বুঝলা কত দেখি? স্বপ্নের ভিতরে থাকলেও রোমান্টিকটা কিন্তু সেই ছিল তোমার ভাই। দেখো আমরা দুই ভাই কিন্তু এক মায়ের পেট থেকে বের হয়েছি, কথা বুঝছো? খালি ওর আইটেম দেখলা, আমারটা দেখলে না, আসো দেখেছি। আচ্ছা চলো দেখি। দেখো তো কি অবস্থা হচ্ছে বাসর ঘরে। আরে কোনে করবো বাসর ঘর আমি? তো লম্বা করে শো, আর সময় নাই, আমিও রোমান্টিক করি। দেখো তা কি কেমন বুঝলা? তুমিও তোমার ভাইয়ের থেকে কম পারো না। সত্যি সত্যি। বুঝতেই তো হবে, দুজনকার শরীরে বইছে একই রক্ত, পাওয়ারই ঠিক অন্যরকম। আছে। তা কি ফ্রেশ হয়ে আসবা না আরেকবার? না ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো আমি আসতেছি। তবে আমার বউ কিন্তু একটা কথা খুব সুন্দর করেছে। আসলে ও যেভাবে খাট কাঁপানো শুরু করছে, মনে হইতেছে ওরে বিয়ে করাইলে ওর বউয়ের বাসর ঘরের দিনে কোমর ভাঙে গেল। চালু করে আও, আমি একটু শুয়ে পড়ি। তুমি এসেছো? তোমার সাথে তো অনেক কথা বলাই হয়নি। তুমি তো জানো যে বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আর আমার ছোট ভাই ছাড়া তার কেউ নেই। আমার বাবা মাকে তোমার বাবার মতো দেখবা, আর আমার ছোট ভাইটা জানো তো একটু পাগল। ওটা সমস্যা নেই, ওটা মানে খুশি হলো। আর আজকের পর থেকে মনে করবে এই সংসারটা পুরোটাই তোমার। আচ্ছা ঠিক আছে? আচ্ছা তাহলে আরেকবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।